গুড ইভিনিং। জিএম বলোকে আমি জিএম শহীদ মধ্যপ্রাচ্যের ওমান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর যেই প্রান্ত থেকে যেখান থেকে দেখছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ প্রবাসী বাংলাদেশিদের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। প্রথমত, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে রয়েছে তাদের যে সমস্যার একটি প্রধান যে সমস্যা, আমি এই মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশেই আমি ঘুরেছি, দেখেছি, থেকেছি, জেনেছি যে তাদের পাসপোর্ট নিয়ে একটি বিশাল জটিলতা। পাসপোর্ট রেনুর ক্ষেত্রে এখানে অনেক রকমের হয়রানির শিকার হতে হয়। এমনও দেখা যায় যে 2-3 মাসেও তারা পাসপোর্ট পায় না। অনেক সময় এমার্জেন্সি দেশে যেতে হয়, সেই ক্ষেত্রে পাসপোর্ট না থাকে তো আর যাওয়া সম্ভব না। তো এই পাসপোর্ট নিয়ে যে বিশাল সমস্যা, এটা আসলে রোধ করা কোনো বিষয়ই না, খুবই ইজি একটা বিষয়। ইচ্ছা করলে তারা 1 সপ্তাহে পাসপোর্ট দিয়ে দিতে পারে, কিন্তু বহু প্রবাসী বাংলাদেশি এটা নিয়ে ভোগান্তির শিকার হচ্ছে। মূল কথা হচ্ছে পলাতক ফ্যাসিস্ট সরকারের যে দোসর যেখানে রয়েছে সেখানে কখনোই ভালো কিছু আশা করা যায় না। সো আমাদের প্রথমত চাওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে এই সব দেশ এখান থেকে আগের ফ্যাসিস্ট সরকারের সকল কূটনৈতিকদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে কোনো সমস্যার সমাধান হবে না, এবং তারা কখনোই এই সমস্যার সমাধান করবে না, তারা জিম্মি করে রাখবে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজেই তারা সহযোগিতা করবে না। এই জন্য আমি ডক্টর ইউনূস স্যার সহ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের কাছে আহ্বান জানাই, অনতিবিলম্বে মধ্যপ্রাচ্যের সকল কূটনৈতিক প্রত্যাহার করে নতুন কূটনৈতিক নিয়োগ দেওয়া হোক। আরেকটি বিষয় হচ্ছে ছোটোখাটো বিষয় বা এখানকার স্থানীয় কানুনের কারণে অনেক সময় অনেক প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার হয়, তারা কোনো আইনি সহায়তা পায় না। সেক্ষেত্রে অনেক মানবতার জীবনযাপন করে, কারণ একজন প্রবাসী বাংলাদেশি এই দেশে এসে যে কী পরিমাণ কষ্ট করে তারা দেশে টাকা পাঠায় সেটা যারা এখানে আমরা রয়েছি তারাই কেবল এর অনুধাবন করতে পারবে। সুতরাং একটা মানুষ টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাবে, তাদেরকে সহায়তা করা কিন্তু আমাদের সবার কিন্তু ইমানি দায়িত্ব। একটা প্রবাসী যখন বিপদে পড়ে, তাদের পরিবার পরিজন থাকে দেশের বাড়িতে, তাদের হাহাকার ছাড়া, চোখের পানি ছাড়া কোনো কিছুই তাদের করার থাকে না। তাদের জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ভরসা, কোনো জায়গা কেউ থাকে না, এখানে নেই। সেই ক্ষেত্রে আমি যে একটা বিষয় অনুধাবন করতে পেরেছি সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা অ্যাম্বাসিতে যদি একজন ভালো লয়ার, একজন বা একের অধিক, যেরকমের যতগুলো স্টেট রয়েছে বা ম্যান পাওয়ার দেশ অনুসারে আরও একাধিক অ্যাডভোকেট সরকারিভাবে অ্যাম্বাসিতে রাখা উচিত। যখন যে কোনো বাংলাদেশি গ্রেপ্তার হবে তাদেরকে আইনি সহায়তা দেওয়া। অন্তত আমি যেটা এই স্বল্প সময়ে আমি যেটা অনুধাবন করতে পেরেছি, এই প্রবাসে কোনো বাংলাদেশি দিককেই
তারা আসলে বেশি দিন আটকে রাখতে চায় না। তারা যদি কোনো সূত্র পায়, কোনো তাদের আইনি সহায়তাকারী বা জামিনদারের জন্য যদি কেউ এরকম চেষ্টা করে, সেক্ষেত্রে তাদেরকে খুব দ্রুত জামিনের ব্যবস্থা করে হয়তো তাদেরকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সেই বিষয়টাই এখানে অনেক লেন্দি হয়ে যায়। যারা এরকম ভুক্তভোগী তারা তাদের নিজস্ব চেষ্টায় এবং এখানে বন্ধুবান্ধবের চেষ্টায় তারা অনেক সময় এখান থেকে পরিত্রাণ পায়। কিন্তু আমাদের সরকারিভাবে আমার দেশের সরকারের যে ভূমিকা থাকা উচিত সেইটার এখানে আসলে সবাই বঞ্চিত। তা আমি আরেকটা জিনিস দেখেছি, তাদের এখানে প্রবাসে যে দেশের নাগরিক হোক না কেন, তাদের অ্যাম্বাসি যদি তাদের আইনি সহায়তা দেয়, চেষ্টা করে খুব স্বল্প সময় দ্রুততার সহিত তাদেরকে ছাড়িয়ে নিতে পারে এবং খুব সহজেই তারা এটা করে থাকেন। সেই ক্ষেত্রে আমি আহ্বান জানাই যে প্রত্যেকটা দেশে ম্যান পাওয়ার অনুসারে নিজস্ব লয়ার নিয়োগ দেয় এবং এখানে প্রবাসী বাংলাদেশি বলি আর যে দেশের লোকই বলি না কেন, যখনই গ্রেপ্তার হয় তখনই তারা কিন্তু অ্যাম্বাসিকে নিউজ দেয়, অ্যাম্বাসিকে ইনফর্ম করে যে আপনার দেশের অমুক স্টেটে এই অপরাধের কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তখন থেকেই তাদেরকে এ বিষয়ে ভূমিকা নিতে হবে, তাদের জামিন করাতে হবে, তাদের আইনি সহায়তা দিতে হবে। এই আইনি সহায়তার জন্য আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এইটা ব্যবস্থা নেবেন এবং অনতিবিলম্বে মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে আগের সেই ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত সকল কূটনৈতিককে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, তা না হলে কোনো সুফল পাবেন না। এটা আমার মতামত, আমি যেটা দেখেছি জেনেছি। আজকের এই বিষয়টি নিয়ে আমি ব্লগ করেছি। আশা করি আরও বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আমি ব্লগ করব এবং প্রতিনিয়ত আমি দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আমি জিএম শহীদ, ওমান থেকে। ধন্যবাদ।